আসলে অনেক তো ঘুরলাম নিজের রাজ্যে, আজ আমি ফ্রান্সে। হোয়াট ইজ আপ বাঙালি, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আই হোপ সবাই আছো ভালো। এন্ড আমরা পন্ডিচেরি পৌঁছে গিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে খুবই সকাল সকাল। স্টেশন থেকে বাইরে বের হয়ে এবার আমাদের হোটেল নিতে লাগবে, তাই হোটেল খোঁজা শুরু করলাম। স্টেশনের অপোজিটেই প্রচুর হোটেল আছে, আর সেখানেই আমরা একটা হোটেল নিয়ে নিই। হোটেলটা নিয়ে নিই 2 দিনের জন্য, কারণ পন্ডিচেরি ঘোরার জন্য 2 দিনই যথেষ্ট। আর তার সাথে আপনারা কিভাবে পন্ডিচেরি ঘুরবেন, পন্ডিচেরিতে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন সেটা একবার শুনেন। পন্ডিচেরি রেলওয়ে স্টেশনের নাম পন্ডিচেরি। আপনাদের শহর থেকে ডাইরেক্ট পন্ডিচেরি ট্রেন না পাওয়া গেলেও আপনারা ভেলুপুরম জাংশন অথবা চেন্নাই বা ব্যাঙ্গালোরে এসে পন্ডিচেরি ট্রেন পেয়ে যাবেন। এবার পন্ডিচেরি পৌঁছে কোথায় থাকবেন? আপনাদের থাকার জন্য বেস্ট হবে রেলওয়ে স্টেশনের অপোজিটে প্রচুর হোটেল পাওয়া যাবে, কারণ এখানের যে ভিজিটিং পয়েন্টগুলো সেগুলো রেলওয়ে স্টেশনের সামনাসামনি। পন্ডিচেরি ঘোরার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ। আর পন্ডিচেরি আপনাদের জন্য 2 দিনই যথেষ্ট ঘোরার জন্য। আর এখানে কোন জায়গাগুলো ঘুরবেন সেটা দেওয়া হলো ডেসক্রিপশন বক্সে। এবার আপনারা পন্ডিচেরি এসে কিভাবে ঘুরবেন তার জন্য বেস্ট অপশন থাকবে 2 হুইলার রেন্টে নিন। যদি 2 হুইলার না রেন্টে নিন তাহলে অটো বা ট্যাক্সিরও অপশন কিন্তু পেয়ে যাবেন এখানে। ফার্স্টেই আমি তোমাদের ফ্রান্স কথাটা বললাম জন্য হয়তো ভাবতে পারো আমি মিথ্যা কথা বলছি। শোনো তাহলে একটা কথা বলি, দীঘা, মন্দারমণি, বকখালি অনেক তো ঘুরেছো, আজ আমি পন্ডিচেরি। আর পন্ডিচেরিটা ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ে। এবার সবার মনে একটা প্রশ্ন আসতে পারে, ইউনিয়ন টেরিটরি কাকে বলে? আমাদের দেশে 28টা রাজ্য আর 8টা ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরির স্পেসিফিক কোনো গভর্নমেন্ট নেই, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে চলে। এখানে সবকিছু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সবকিছু দেখাশোনা হয়। যদি কোনো রকম আইন কানুন বদলাতে হয় সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টই করবে, এখানের কোনো ব্যাপার নেই। এখন আমরা যাচ্ছি হচ্ছে অরোভিল মাতৃমন্দিরের দিকে। রাস্তায় পন্ডিচেরিতে কেউ হেলমেট পরে না, কারণ আমিও হেলমেট পরিনি। তোমরা বলবো যে আমি হেলমেট পরিনি কেন, তো কেউই হেলমেট পরছে না। তার উপরে হেলমেট যে দিয়েছে স্ট্র্যাপ নেই। আচ্ছা যাই হোক, এটা কিন্তু পন্ডিচেরিতে না, অরোভিলটা হচ্ছে পন্ডিচেরি থেকে 14.5 কিলোমিটার দূরে। তো আমরা এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে অরোভিল। এখন আমরা হচ্ছে মাতৃমন্দিরের ভিতরে চলে আসছি। এন্ট্রান্স থেকে 1.5 কিলোমিটারের মতন রাস্তা আছে, ভিতর দিয়ে যেতে হয়। আর রাস্তায় ভেতরে একটা খুব শান্ত পরিবেশ, আর ভেতর দিয়ে যাচ্ছি, পাখির ডাক, অনেক কিছু, মানে এত নীরব মানে বলাই যায় না। এই আজকালের দিনে এত নীরব জায়গা, ভেতর দিয়ে একদম চারিপাশে সবুজ আর সবুজ। তো অরোভিলে যাচ্ছি। অরোভিলের ব্যাপারে একটা জিনিস তোমাদের না বললেই না হয়। অরোভিল হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল টাউন। তো এই জিনিসটাকে বানানো হয়েছে মানুষের মধ্যে একতার জন্য। আর এখানে যে সমস্ত মানুষ থাকে তারা কিন্তু শুধু এক দেশের নয়, অলমোস্ট 49 কান্ট্রির মানুষ, আর অলমোস্ট 3000-এর মতন মানুষ কিন্তু এখানে একসাথে বাস করে। ইকুয়ালিটির কথা বলা হয়েছে, কারণ হচ্ছে একটাই যে এখানে তুমি যা কাজ করো, ফর এক্সাম্পল আমি যদি একটা ছোট কাজ করি তাহলে আমাকেও যেই স্যালারি দেওয়া হবে, আর যদি কেউ সেখানে ডাক্তার বা নার্সের কাজ করে তাকেও সেম স্যালারি দেওয়া হবে, আর কেউ যদি ঝাড়ু দেয় তাকেও কিন্তু সেম স্যালারি দেওয়া হবে। তো এখানেই হচ্ছে ইকুয়ালিটি, এইখানেই হচ্ছে একতার কথা বলা হয়েছে। আর সেই জিনিসটা কিন্তু এই অরোভিলে আছে, এই অরোভিলে দেখা যায়। মাতৃমন্দিরের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, অরোভিলকে কিন্তু 2টা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে ওই 49 কান্ট্রির লোক থাকে, আরেকটা হচ্ছে ভিজিটিং পয়েন্ট, যেখানে আমরা এখন যাচ্ছি। তো রেসিডেন্সিয়াল এরিয়াটা যাওয়াটা একটু মুশকিল না, তবে সেটার জন্য ইনফরমেশন আর ওদের সাথে কন্ট্যাক্ট করতে লাগে। আর ভিজিটার পয়েন্টটা তোমরা যে টাইমিংটা সেই টাইমিং হিসেবে দেখে যেতে পারো।
পেছনে হচ্ছে রক বিচ, আর স্টেশনের সামনেই হচ্ছে বিচটা। আমরা হোটেল নিয়েছিও বিচের সামনেই, আর সকাল সকাল উঠে চলে এসেছি বিচে। ভাই বিচের নজারা দেখো, সকাল সকাল এত ভালো লাগছে। আর এই রক বিচের সামনেই কিন্তু আছে এরকম ওয়াকিং স্ট্রিট, এখানে সবাই সকাল বিকাল কিন্তু হেঁটে যাচ্ছে। আমরাও কালকে বিকালে এসেছিলাম, হেঁটেছি, সকালেও হালকা হাঁটছি, আমরাও অল্প হেঁটে নিলাম এই ওয়াকিং স্ট্রিটে। জাস্ট নাও এসে পৌঁছালাম হচ্ছে ইডেন বিচে, আর এটাই হচ্ছে ইডেন বিচের এন্ট্রি। একদম পিসফুল জায়গাটা, এখানে দেখো পুরো বিচ এরিয়া। ভাই সকালবেলা কেউ নেই, বাট এখানে এত রোদ, 11টার পরে একদম বের হওয়া যায় না, প্রচণ্ড রোদ। তাই আমরা সকাল সকাল এসে পড়েছি। একবার এখানে ভিউটা দেখো, এনজয় নাও। क्या कहीं पूछो मत, कहीं है हम, तू जहाँ है गरज वहीं है हम, क्या कहीं पूछो मत, कहीं है हम। সো এখন আছি হচ্ছে ফ্রেঞ্চ কলোনিতে। এইখানে প্রচুর ক্যাফে তো দেখাবোই, ভিউ তো দেখাবোই। এক একটা ক্যাফে মতলব মানে কি বলবো, এত সুন্দর ভিউ এখানে রেস্টুরেন্টে ভাই, মানে অসাধারণ। আর এখানে আর যেরকম অসাধারণ, এখানে ভিতরে ঢুকলে পকেটটাও সেভাবেই কাটে। আর এখানে ক্যাফের ভিউগুলো দেখো ভাই, মানে कंट्रोल। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what পন্ডিচেরিতে প্রচুর চার্চ আছে, আমার পিছনে কিন্তু একটা চার্চ আছে। এত সুন্দর এখানে চার্চগুলো, এখানে টোটাল 3টা চার্চ আমি বেছে নিয়েছি। তো খুব সুন্দর চার্চগুলোর ভিউ তো দেখাবোই। ভাই সাহেব কি এখানের অ্যামেজিং কোয়ালিটিতে, মানে ব্রিটিশের আগের যারা বানিয়েছে, মানে এখানের ভিতরের যে কাজগুলো এত সুন্দর, ভিউ দেখলে অবাক হয়ে যাবে সত্যি। আমি ভিতরে গিয়েছিলাম অবশ্যই। আর সবথেকে একটা বড় কথা দেখো, আমি ধর্ম ওগুলো দূরে রাখি, আমি হিন্দু ম্যাটার, আমি হিন্দু, কিন্তু আমি দেখো সব ধর্মকেই শ্রদ্ধা করি। আমি ভিতরেও গিয়েছিলাম, বসেছিলাম, তো ভিতরের ভিউগুলো দেখো ভাই, কাজ না অনেক সুন্দর, আলাদাই লেভেলের কাজগুলো।